হ্যালো ওভার অ্যাক্টিং করা আপুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের ডাল রান্না। অনেকে আছে বিয়ের আগে পালং শাক, মূলা রান্না, এমনকি পান্তা ভাতের সাথে ঝাল মাখিয়ে পর্যন্ত ভাত খায়, আর শ্বশুর বাড়িতে এসে বলে আমি এটা খাই না ওটা খাই না। তাই বলছি এত অ্যাক্টিং না করে এই পালং শাকের ডালটা খেয়ে দেখো, আঙুল চাটতে চাটতে সকাল থেকে বিকাল গড়িয়ে যাবে। আমার এই উচিত কথাগুলো শুনে যদি রাগ হয় তাহলে রাগের মাথায় সামনে বটি নিয়ে ঝটপট পালং শাকগুলো কেটে ফেলো তো। বসে বসে কাজ করলে মাজা ব্যথা করবে। ভুলে গেছো নাকি পালং শাকের ডালে শুধু পালং শাকই কাটতে হবে না? তাই উঠে মাজাটি শাট করে ছটপট ধুয়ে রাখা ডালটি প্রেসার কুকারে ফেলে দাও। এবার দিয়ে দাও রাগের মাথায় কুচি কুচি করে কেটে রাখা পালং শাক, যা তুমি আমাকে লুকিয়ে ডলে ডলে ধুয়েছো। এবার দিয়ে দাও অযত্নে কেটে রাখা ঝাল, অলসতেই মোটা মোটা কেটে রাখা পেঁয়াজ, সঙ্গে কিন্তু দাঁত দিয়ে খোসা ছোলা রসুন একটু দিও। এবার রাগ কমিয়ে মাথা ঠান্ডা করে দিয়ে দাও ধনিয়া ও জিরা গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ। আবার কষ্ট করে ঢেলে দাও গাবলা ভর্তি পানি। থামো, আর কিছু দিতে হবে না। আমি অতটাও দয়ালু না যে দিতেই বলবো। আমি একটু কিপটাও আছি, তাই বলছি ঢাকনা খুলে আর কতক্ষণই রাখবা। তাই ঢাকনাটি দিয়ে দাও। এবার একটু রেস্ট নাও। রেস্ট নিতে বলেছি বলে যেন খাটে শুয়ে শান্তির ঘুম ঘুমায়ও না। এখনো অর্ধেক কাজ বাকি আছে। এই অলস জীবনে অনেকক্ষণই কাজ করলে হাঁপিয়ে গেছো বলে 5 মিনিট বিরতি দিলাম। এতক্ষণ তোমাকে অনেকই খোঁচা দেওয়া কথা বলেছি। এতক্ষণে তোমাকে খোঁচা দেওয়ার জন্য যদি রাগ হয় তাহলে ঢাকনাটি খুলে ইচ্ছা মতো ডালটি নেড়ে চেড়ে ডলে ডলে রাগটা পানি করে নাও। এবার চুলায় কড়া বসিয়ে ঢেলে দাও তেল। তেলটি গরম হলে দিয়ে পেঁয়াজ, রসুন আর জিরা দিয়ে আবার থেমে থেকো না, আর কত অলস হবা। একটু নেড়ে ছেড়ে ঢেলে দাও তৈরি করা পালং শাকের ডালটি। এই তো তৈরি হয়ে গেল একটি সুস্বাদু খাবার। এবার ভাতের সাথে খেয়ে বুঝবা পালং শাকের ডালটি না খেয়ে জীবনে কত বড়ই না ভুল কাজ করেছো। ধন্যবাদ।